নমস্কার বন্ধুরা, আজকে একটি সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটি দেখুন, কলকাতার বুকে একটি পার্ক, অসাধারণ সুন্দর পার্ক। আমিও কলকাতায় এতদিনকার ছেলে, কিন্তু বাট এই জায়গাটা আসিনি। এটা হচ্ছে, দেখুন কত সুন্দর, মানে এটা একটা ঝিল সরোবর, তার মাঝখানে একটা দ্বীপের মতন। এই যে এটা পার, এদিকে বসার জায়গা। আপনারা হয়তো বুঝতে পারছেন না এটা কোন জায়গা। ঠিক আছে, দেখুন কত সুন্দর গাছপালা, একদম প্রাইম লোকেশান কলকাতার মধ্যে। এত সুন্দর একটা পার্ক আপনারা প্রিয়জনের সাথে কাটাতেই পারেন, নিয়ে এসে একটুখানি সময়, বা বন্ধুবান্ধবের সাথে এসে দেখুন এই সরোবরের মাঝখানে একটা দ্বীপের মতন, সেখানে গাছপালা, এই দেখুন সুন্দর বট গাছটি হয়ে আছে। সুন্দর একটি ফটোশ্যুটের জায়গা, যেটুকুনি আমি দেখলাম। আপনারাও এসে এই জায়গায় ফটোশ্যুট করতে পারেন। আমি পুরো পার্কটা ঘুরিনি, কারণ সামনে দিয়ে যেইটুকুনি হয়েছে আমি সেইটুকুনি দেখালাম। মানে পুরো পার্কটা আরও সুন্দর, অপরূপ সুন্দর। কলকাতার মধ্যে এত সুন্দর একটা পার্ক, যেখানে এত পলিউশন, এত দূষণ, তার মধ্যে থেকে আপনারা একটুখানি সময় এখানে নিরিবিলি সময় কাটাতেই পারেন। দেখুন কত বড় বড় পুরনো গাছ। ঠিক আছে, এই দেখুন আমি যাচ্ছি রাস্তা দিয়ে, মানে রাস্তা মানে পার্কের ভিতরেই ছোট রাস্তা, চারিদিকে গাছ আর গাছ। এত সুন্দর পরিবেশ, প্রচুর বড় জায়গা নিয়ে। আমি নামটা পরে বলছি আপনাদের কাছে, আপনারা দেখুন, শুধু উপভোগ করুন। দেখুন বড় বড় এরকম গাছ, আপনারা নিশ্চিন্তে বসে, নিরিবিলিতে বসে সময় কাটাতে পারেন, মনটাও খুব ভালো লাগবে। আমিও গেছিলাম কাজের সুবাদে এখানে, তাই দেখে আমার এত ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদের কাছে এটি তুলে ধরি। কারণ প্রত্যেক দিনের জীবনে আমরা এত ব্যস্ততা, এত কাজ, এত চাপ, তার মধ্যে থেকে এই সমস্ত জায়গায় আসলে, এরকম নিরিবিলি জায়গায় আসলে আপনার মনেই হবে, দেখবেন কোনো, মানে কি বলবো, দীঘা বা বকখালির সামনে বসে আছেন, জলের সামনে বসে আছেন, এক চুমুক চায়ে দিয়ে, মানে যেটা আমি ভালোবাসি, যে চা খেতে খেতে এরকম সমুদ্র বা নদীর দিকে তাকানো। তো দেখুন এই রাস্তাটা দিয়ে চলে গেল আরও পার্ক, অনেক বড়, অনেক বড় জায়গা নিয়ে এটা। আমি শেষে বলছি আপনাকে যেটা কোথায়। আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন কিন্তু জাননি। আমি বলবো একবার অন্ততপক্ষে ঘুরে আসুন, দারুণ সুন্দর জায়গা। ঠিক আছে, এত মনোরম পরিবেশ যে আপনার মন মুগ্ধ হয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। যে আপনার প্রিয়জন, সাথী বা বন্ধু কাউকে নিয়ে যেতে পারেন। এখানে বসার জায়গার, প্রচুর বসার জায়গা, এই না যে বসার জায়গা নেই। এই দেখুন গাছ, বড় বড় গাছ, সব গাছের মধ্যে নামও কিছু কিছু গাছের লেখা আছে। অনেকটা আমার মনে পড়ে গেল বোটানিক্যাল গার্ডেন, হাওড়ার যে বোটানিক্যাল গার্ডেন আছে সেই রকম। তো এই দেখুন এই রাস্তা দিয়ে যাচ্ছে, এদিকটাও পুরো আবার পার্ক, মানে পার্ক বলছি ভুল, মানে পুরো গাছ আর গাছ। মনে হবে আপনারা হয়তো, মানে কি বলবো, যে কোনো ফরেস্টে ঢুকেছেন, যে জলদাপাড়া বা এরকম ফরেস্টে। শুধু চারিদিকে বড় বড় বাড়িটা দেখলে আপনি মনে করবেন যে কলকাতার মধ্যে আছেন, না হলে আপনারা মনে করবেন কোনো ফরেস্টে ঢুকেছে। ঠিক আছে, এত সুন্দর জায়গা। তো দেখুন সবাই পার্কে, বাচ্চারা আসছে, বসছে, খেলছে। ঠিক আছে, এই বাচ্চারা ঢুকছে খেলার জন্য। এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না, ফ্রিতে আপনারা আসতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, এই দেখুন যাচ্ছি আমি, এটা ঢোকার গেট। এটি হচ্ছে 6 নম্বর গেট। নামটা আপনাকে বলছি, এটি হচ্ছে রবীন্দ্র সরোবর, কলকাতার মধ্যে, যেটি রাসবিহারী এভিনিউতে অবস্থিত। রাসবিহারী এভিনিউ থেকে একটুখানি আগে আসলে এখানে এটা অবস্থিত। এটি হচ্ছে রাসবিহারী এভিনিউ থেকে, আপনারা যারা জানেন লোকেশনটা, মেনকা সিনেমা হলের একদম উল্টো দিকে 6 নম্বর গেট, এখান দিয়ে ঢুকবেন। দেখুন আমি বেরাচ্ছি, দেখুন এর ঠিক উল্টো দিকে এই যে মেনকা সিনেমা হল, মেনকা সিনেমা হলের উল্টো দিকে এটি হচ্ছে 6 নম্বর গেট রবীন্দ্র সরোবরের। ঠিক আছে, এই ডান দিকে, এই দেখুন এই ডান দিকে চলে গেল হচ্ছে রাসবিহারী, আর এটি হচ্ছে মেনকা সিনেমা হল। আপনারা সবাই চেনেন রাসবিহারী এভিনিউর মেনকা সিনেমা হল। এই যে এই রাস্তাটা, এই যে আপনাকে দেখাচ্ছি দাঁড়ান, এই যে রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবর 6 নম্বর গেট এটি। আপনি অন্য দিক দিয়েও যেতে পারেন, আমি এখান দিয়ে ঢুকেছি এই মেনকা সিনেমা হল। লোকেশনটা বোঝানোর জন্য আমি জাস্ট বললাম। এই ডান দিকে চলে গেলাম, এদিকে হচ্ছে রাসবিহারী। আপনারা আসুন, দেখে যান। আমি এই ভিডিওটা
আরও রিভিউ করব, মানে আরও বড় করব। আজকে ছোটোর উপরে দিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। একবার আপনারা এসে ঘুরে যান, খুবই ভালো লাগবে আশা করি। কলকাতা শহরের বুকে এরকম নিরিবিলি ফ্রিতে আপনারা পাবেন না, এইটুকুনি বলতে পারি। তো ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে পাঠিয়ে অ্যাটলিস্ট দেখে অনুভূতি করার সুযোগ করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার